সত্যি কথা যে আপনার মানে আপনাকে সেভ করার জন্য মন মানসিকতা একমাত্র আপনার বাবা মার পরে যদি কোনো প্রাণী মন দিয়া করে একবার ভিতর থেকে সেটা কুকুর। আমাদের এখানে যে কুকুরগুলো আছে আমি একটু বলতে পারবো যে আমার উপরে যদি কোনো অ্যাটাক আসে বা তাকে মাইরা ফেলে তারপর আমাকে অ্যাটাক করতে হবে, না হলে সম্ভব না। জান দিয়ে তার চেষ্টা করবে আমার কাছে না আসতে দেওয়া। ট্যাবুগুলা বলে হচ্ছে যে কুকুর পালতেছেন মানে ঘৃণায়, জিনিসটা হচ্ছে নাক সিটকানো। নাক সিটকানো বলি না আমরা, নাক সিটকানো জিনিসটা এই কুকুর পালতেছে, ঠিক আছে। আর কুকুর পালতেছে, আপনি যদি পালতে পারতেন তাহলে কিন্তু এটা কিন্তু এখন আর নাক সিটকাতেন না। আপনি পালতে পারতেছেন না, আমি পারতেছি, এই জন্য নাক সিটকাচ্ছে। বর্তমানে আমার এখানে জার্মান শেফার্ড আর ইটালিয়ান ম্যাস্টিফ, বুল ম্যাস্টিফ এগুলো আছে। ম্যাস্টিফ গ্রোথ যেগুলা ইটালিয়ান ম্যাস্টিফ বা বুল ম্যাস্টিফ এগুলার 700 PSI দাঁতের কামড়ের জোর, যেমন জার্মান শেফার্ডের 228 PSI। সেই ক্ষেত্রে বুঝতে পারছেন 228 কোথায়, 700 PSI কোথায়, অনেক অনেক বেশি। কেউ কেউ চায় যে আমার প্রোটেকশনটা এই লেভেলের দরকার যে কোনো মানুষ যদি ভিতরে আসে তাকে মারে ফেলো, আমার কোনো অসুবিধা নাই, আমি ওইভাবে বাইরে লিখিত দিয়ে দিচ্ছি। আমি কোনো মানুষ চাই না আমার ভিতরের অ্যালাউ করতে। সেই ক্ষেত্রে ওই কালোগুলার কমলাগুলা। ক্রেতা হচ্ছে বিজনেসম্যান যাদের প্রপার্টি আছে, বিশেষ করে যাদের প্রপার্টি আছে অথবা প্রপার্টির ভিতরে তার বিজনেসের ইনস্ট্রুমেন্ট অনেক কিছু অনেকে দেখা যায় গুদামজাত করে রাখে, ওগুলোর জন্য অবশ্যই বিশাল সিকিউরিটির দরকার হয়। আবার অনেকে আছে যে বিদেশে থাকে, তার ওয়াইফ ছেলে মেয়ে এখানে, তিনি চায় যে তার বাসার আশেপাশটা ওইরকম সেফটি থাকুক, তারা ওরকম নেয়। আমি ছোটবেলা থেকে কুকুর পুষি, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি বিদেশি কুকুর আমার সাথে আছে, জার্মান শেফার্ড থেকে শুরু। এখানে অনেকগুলো কুকুর আছে ওয়ান ম্যান ডগ। আপনার ফ্যামিলিতে যদি 9 জন লোক থাকে, যে কোনো একজনকে সে মানবে, সবাইকে মানবে না। এই ধরনের অনেকগুলো কুকুর আছে, রডউইলার, ডোবারম্যান, ডোগো আর্জেন্টিনো, পিটবুল, তারপর ক্যাঙ্গেল, এলাবাই, এগুলা। হাই সিকিউরিটির জন্য আমরা রাখছি এক ধরনের কালো রঙের যে ম্যাস্টিফ গুলা বা কমলা কালারের ম্যাস্টিফ গুলা। আর নর্মাল যারা নর্মাল একটা চায়, সিকিউরিটি চায়, অ্যালার্ম এর মতো, কেউ বাইরে থেকে আসলে আর নন পাবলিক তখন চিল্লাচিল্লি করবে, চেঁচামেচি করবে, তো ওইদের জন্য হচ্ছে জার্মান শেফার্ড। আমার ছোটবেলাটা আসলে কি একান্নবর্তী পরিবারে ছিলাম, তো ওই সোসাইটিতে আসলে সেই সময় সবাই মিলে থাকে। ছোটবেলা বুঝিও নাই যে কুকুর আলাদা করে রাখে কেউ বা এটা নিয়ে কোনো আধিক্যতা হয়, এই ধরনের কিছু ছিল না। এটা আমার সাথে একটা সঙ্গী এই হিসাবে ছিল। তারপর তো আমার সন্তান যখন হয়, সে তো জন্মের পর থেকে, চোখ ফুটার পর থেকে দেখতেছে কুকুর, এইভাবে আর কি কুকুর পালা। আমার একটা অনেক দিনের পালা কুকুর ডন, ও যখন অসুস্থ হয়, ডাক্তার যখন বলছিল যে এত পার্ব হয়েছে, ওই সময় পার্বটা নতুন নতুন, এত বেশি কেউ জানে না, এটার ওষুধটা কি তাও ঠিক মতো কেউ জানে না। সেই সময় ডাক্তার বললো যে মনে হয় বাঁচবে না। ভাই আমি আমার সেই সময় আমার ফ্যামিলির কাছে আমি থাকতে পারি নাই, সাথে সাথে আমি পাসপোর্টটা শর্ট করে আমি বাংলাদেশের বাইরে চলে যাই, কারণ ওর মৃত্যুটা দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। 8-9 দিন ওখানে থাকার পরে আমার ফ্যামিলি আমাকে জানা ও সুস্থ হয়ে গেছে মেডিকেলে, ঠিক আছে, হঠাৎ করে সুস্থ হয়ে গেছে আশ্চর্যজনক ভাবে, এবং তারপর আমি ফেরত আসি। কুকুর বিড়াল বেশি অসুস্থ হলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মালিক যদি ঘাবড়ে যায়, মালিক যদি প্যানিক করে, সে কিন্তু দিশ পাবে না, উল্টাপাল্টা ওষুধ খাওয়াবে, অথবা উল্টাপাল্টা লোকের কাছে আপনি ধন্যা দিবেন যে তা আপনাকে ভুল বুদ্ধি দিয়ে হয়তো কুকুরটা মেরে ফেলবে। সেজন্য আপনি প্যানিক না হয়ে যার কাছ থেকে কুকুরটা নিছেন তার থেকে ইয়াটা নেন। আমাদের এই বিজনেসটা অতিরিক্ত ব্যবসা সফল। কিভাবে ব্যবসা সফল? আমার কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার জন্ম হয় অনেক সময় 6 মাস আগে বুকিং হয়, মানে বাচ্চার জন্ম হয় না যখন, তার 6 মাস আগে বুকিং হয়ে বসে থাকে। এতটা ব্যবসা সফল এই বিজনেসটা আমার জন্য। কিন্তু তারপরে আমি বলতেছি যে কতদিন এটা আসলে লঙ্গার এটা চালাতে পারবো আমি নিজেও জানি না, যে কোনো সময় তো বন্ধ করে দিতে হতে পারে আশেপাশে পরিস্থিতির কারণে। আর বর্তমান বাংলাদেশের যে অবস্থা, ভাই মপ টপ বিআরটি আশেপাশে 10-15 জন একত্র হয়ে বিজনেস বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে যায় পিছনে। এবং সবচেয়ে মানে কষ্ট লাগে এই কথাটা বলতে যে আমি যেসব প্রাণী প্রজনন করে দেই তারা কোনো না কোনো বাসায় গিয়ে সুরক্ষা দেয়, কিন্তু আমার সুরক্ষার জন্য না আসে কোনো সরকার না দল, কেউ এসে পাশে দাঁড়ায় না, কমপ্লেন দেয়, চিল্লাচিল্লি করে, অনেক ধরনেরই সমস্যা হয়। সেটা আমার যে আশেপাশের লোকজন যারা আমার বন্ধুত্ব সম্পর্ক আছে তারা ওগুলা ঠিক করে। একবার এই ধরনের পরিস্থিতি হয়েছিল, কিন্তু মজার ব্যাপারে ওই সময় একজন সাংবাদিক নিজেই ছিল এখানে, তো উনি ব্যবস্থা নিচ্ছে সাথে সাথে। আমরা তো নিশ্চয়ই জেনে শুনে আশেপাশে ময়লা ফেলবো না, কারণ আমার দিকেই দোষটা এসে পড়ে, যেই ফেলুক না কেন। হ্যাঁ, এখন দেখা গেলে আশেপাশে কোনো বিড়াল মরে পড়ে আছে, দোষটা আমার উপর চলে আসে, আপনি মেরে ওখানে ফেলছেন, অথচ আমার এখানে কোনো বিড়ালের ব্রিডিং হয় না। পান থেকে চুন খসলেই দেখা যায় যে আমরা কিছুই করি নাই, কোনো একটা ময়লা কোন এক জায়গায় ফেলানো হয়েছে, ওইটা আমিই ফেলছি ভাই, অন্য কেউ না। উনি চিওর হয়ে আসছেন। সকালে থেকে উঠার পরে তারপর এদেরকে নাস্তা দেওয়া, এদের গা গোসল ধোয়ানো, পানি টানি দেওয়া, তারপর ওদেরকে সবাইকে তো একসাথে ছেড়ে দেওয়া যায় না, তো দেখা যায় যে 7-8টা করে আমরা ছেড়ে দেই। তারা কিছুক্ষণ করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে এখানে ছাড়া থাকলে দৌড়াদৌড়ি করে, এক্সারসাইজ হয় তাদের একটা, তো এক্সারসাইজের সময়টা আলাদা তাদেরকে দিতেই হবে। দুপুরে আবার খাবার, তারপর আবার ছাড়া দেওয়া, পানি খাওয়ানো, ঠিক আছে, তারপর আবার ভাগে ভাগে বের করা, এরকম সন্ধ্যাবেলা। তারপর যারা ডিউটিতে থাকে বা আমার ছেলে থাকলে রেস্টে চলে যায়, তখন ছাড়া কিছু থাকে, তারপর
তারপর আবার রাত্রেবেলা খাবার, এর মধ্যে পরিষ্কারত্ব আছে। হ্যাঁ, প্লেফুল থাকতে হবে। আপনি দেখছেন যে ভিতরে গেলে যাওয়ার পরে দেখছেন সবাই কিরকম প্লেফুল, আমার এখানে বাচ্চা কুকুরগুলা সবগুলো। আমি অবশ্যই সবগুলাকে বাচ্চা বলতে বলতে আমার অভ্যাস হয়ে গেছে বাচ্চা আমার, ঠিক আছে, আমার নিজের বাচ্চার মতোই আমার বাচ্চাগুলো, সেজন্য বারবার বের হয়ে যায় মুখ দিয়ে। তো ওরা আমার আসলে বাচ্চার মতোই, আমার কাছে আলাদা কিছু মনে হয় না। মনে হয় না কুকুর বা ওদের চোখের দিকে তাকাইলে অনেক কথা আমি বুঝতে পারি। আমার মনে হয় ওরা আমাকে বুঝতে পারে।